আসামি জ্যোতি খাতুনকে শালীনতার সহিত তল্লাশিকালে তার শরীরে হলুদ টেপ দিয়ে বাঁধা, হলুদ রঙের টেপ দিয়ে মোড়ানো 3টি শপিং ব্যাগের ভিতরে সর্বমোট 186টি এয়ারটাইট নীল পলিপ্যাকের ভিতরে হালকা কমলা রঙের সর্বমোট 37,070টি ইয়াবা ট্যাবলেট, আসামি রানা বেগের নিকট হতে মাদক বিক্রয়ের 10,000 টাকা এবং আসামিগণের নিকট হতে মাদক ক্রয় বিক্রয়ের ব্যবহৃত 6টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অন্যান্য থানায় কি এর আগে মামলা আছে? ইসিপিএরটা যাচাই করার ইসিপিএরটা যাচাই করার জন্য আমরা চেষ্টা করতেছি। যাচাই বাছাই করে বলেন কি আপনার এটাকে কোন থানায় হস্তান্তর করা হবে? দক্ষিণ কি মামলায় এদেরকে মানে করা হয়েছে? মাদক পূর্বে এদের কোনো মামলা নাই, একজনের আছে না। এখন আমরা যে ডিসিপিএর যাচাই করবো তার সমস্যা, যার কারণে আমরা পার্টিসিপেট করব। এখন ডকুমেন্টস ছাড়া তো আমরা কোনো কথা বলবো। ঘটনার সাথে জড়িত অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার বা আটকের আওতায় এনে সাধারণ জনগণের স্বস্তি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিকে সামনে রেখে মাদক নির্মূলের র্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় গত 15/7/2025 খ্রিস্টাব্দ সকাল আনুমানিক 6:15 ঘটিকায় র্যাব 10 CPC-2 শ্রীনগর মুন্সিগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কক্সবাজার হতে বলেশ্বর নামক এসি বাসে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকের একটি বড় চালান নিয়ে কেরানীগঞ্জ থেকে মাওয়ার দিকে আসছে। সংবাদটি প্রাপ্ত হয়ে উক্ত আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ধলেশ্বরী টোল প্লাজার ঢাকা মহাসড়কের উপর বাসটি থামিয়ে অভিযান পরিচালনা করে আনুমানিক 1,11,21,000 টাকা মূল্যমানের 37,070টি ইয়াবা সহ 4 জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।